আবার আসছি আজকে চন্দিতা রান্নাঘর থেকে। আজকে আমি একটু ট্যাংরা মাছের ঝাল করব, ছোট ট্যাংরা মাছের ঝাল। প্রথমে ট্যাংরা মাছ ধুয়ে দেখুন আমি জল ঝরাতে দিয়েছি, তারপরে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। প্রচুর সময় লাগে বলে এগুলো একটু এগিয়ে রেখেছি। এবারে সর্ষের তেল দিয়েছি ফ্রাই প্যানে, তেলটা গরম হচ্ছে। আচ্ছা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে ছাড়বো অল্প অল্প করে। আমি সেটা চাপার এই ফ্রাই প্যানের জায়গাটা দিয়ে চাপা দিলাম, নাহলে প্রচুর ছেটে ট্যাংরা মাছে। পুরো ট্যাংরাটাই দিয়ে দেবো ভাজতে। এবারে গ্যাসটাকে মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা হওয়ার আগে এবার আপনাদের বলি, একটা আলু, বড় আলু আমি একদম এরকম করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ঠিক আছে। তেজপাতা নিয়েছি একটা, কাঁচা লঙ্কা দেব, আর মশলার ভিতরে এই যে হলুদ, লবণ, মিষ্টি আর একটু কালার দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটাকে পুরো একদম এইরকম জল দিয়ে গুলে নেবেন, গুঁড়ো হলে। আর বাটা হলে তো ভালোই, গুঁড়োটা হলে এটা একটু না গুললে ভাল লাগবে না। তারপরে আমি একটু আদা রসুন আমার কোচানো হয়ে গেছে, আমি একটু থেঁচে নেব। আদা রসুনটা আমি পুরাতে পারতাম, কিন্তু একটু খেতে নিয়েছি, কারণ একটু এটা একটু দানা দানাটাই ঝালের সঙ্গে ভালো লাগবে। আস্তে করে উঠিয়ে দেবো। যেহেতু ট্যাংরা মাছের ঝাল হবে, আমরা তো লঙ্কার গুঁড়ো খাই না, লাল মির্চিটা খাই। এইবারে লঙ্কা গুঁড়ো
আস্তে আস্তে এখানে এইভাবে কেটে দেব। এইভাবে কেটে দেব। নুন মিষ্টি সমস্ত কিছু আগের থেকে একটু গুলে রেডি রাখবেন, কেন একটা রান্না দেখাতে গেলে অনেকটা সময় লাগে, তো অত পুরো গুছিয়ে করতে গেলে এই জন্য একটু গুছিয়ে রাখতেই হয়, কিছু করার নেই। চট মানে 10 মিনিটের রান্না 2 মিনিটের রান্না ইম্পসিবল হয় না। আর তা আলু কুটতেই 2 মিনিট লেগে যায়। একটা মাছ ধুয়ে ভালো করে পরিমাণ মতন জল দিয়ে সুন্দর করে ধুয়ে তুলতে প্রায় 15 মিনিট আধা ঘন্টা, সরি 20-25 মিনিট লেগে যায়। সেখানে কখনো হয় 10 মিনিটের রান্না? সেটার জন্য একটু গুছিয়ে নিই আমি। ঝালটা যেহেতু হবে একটু লঙ্কাটা বেশি দেব। মাছটা আর একবার উল্টিয়ে দেবো। জলটাকে ঝরিয়ে নিয়েছি বলে দেখুন মাছটা কিন্তু একটু, যে কোনো ঝুড়িতে জলটাকে ছোটো মাছ ঝরিয়ে নিলে ভালো হয়, তাহলে মাছটার অত লেগে যায় না। জল থাকলেই মাছ লেগে যায়, যতই আপনি কড়াই গরম করুন আর যাই করুন। আর একদম ছাকা তেলে তো আর আমরা ঘরোয়া রান্নাতে করতে পারি না, তাহলে প্রচুর তেল হয়ে যায়, মাছের তেল তো আর রেখে দেওয়া যায় না। আচ্ছা, আমি লেবুটা একটু দেব গন্ধের জন্য, ট্যাংরা মাছ একটা স্মেল থাকে তার জন্য আমি একটু লেবু দিই। এই যে হাফ লেবু আমি দিয়ে দিলাম, এতে রসটা আগের থেকেই আমি দিয়ে দিচ্ছি চিপে এই মশলার ভেতরে, সব একসঙ্গে করে নিয়ে আলুটা একটু সাঁতরিয়ে তারপরে আপনার সামান্য জল দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেলে। এই যে পুরো রসটাকে চিপে নিলাম, রস না থাকলে গোটা লেবু দিয়ে দেবেন। এটা পাকা লেবু, অনেক রস আছে বলে। হাফ লেবুতেই হয়ে গেল। মাছটা আমাদের এবারে মনে হয় ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবারে তুলে নেব। আমি আটটু সর্ষের তেল দিয়ে দেবো, আটটু তেল লাগবে। গরম লাগে।
তেলটা গরম হচ্ছে, গরম হলে পেঁয়াজ ভাজা পেঁয়াজটা দেবো, তারপর আলুটা দেবো। প্রথমে আলুটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দেবো। আলুটা বেশিক্ষণ ভাজবো না, কেন আলু এখন নতুন আলু তো খেতে খুব টেস্ট হয়, ওটা বেশি ভাজলে ভাল লাগে। আলুরও একটা আলাদা এখন স্মেল আছে, নতুন জিনিসের সব কিছুরই একটা ভালো সুন্দর স্মেল থাকে। পুরোনো যখন আলুগুলো হয়ে যায় দেখবেন একঘেয়ে হয়ে যায়, মিষ্টি হয়ে যায়, কেমন একটা যেন বেস্বাদ লাগে। কিন্তু এখনের আলু আলাদা রকম টেস্ট। সব মশলা টশলা নিয়ে বলে একসঙ্গে মিশিয়ে দিই। তুমি জেনে শুনে করেছি পানির আশা ছেড়ে সপেছি প্রাণ আমি, শুনে করেছি প্রাণ। যতই দেখি তারে ততই দাহি, আপন মন জ্বালা নীরবে সই। যতই দেখি তারে ততই দাহি, আপন মন জ্বালা নীরবে সই। তবু পারিনি ধরে দেখুন আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবারে মশলাটা দেবো, মশলার সঙ্গে এবারে আলু পেঁয়াজটা সুন্দর করে কষা হবে। আর এই মশলার এতেই সব একটু জল দিয়ে দেবো। সপেছি প্রাণ আমি, জিনিস করেছি। দেখুন আস্তে আস্তে এটা কষা হচ্ছে, এটা একটু সিমে রেখে ঢেকে আমি কষবো, ঠিক আছে?
আচ্ছা, এবারে আমার আলুটা কষানো হয়ে গেছে। দেখুন, এবারে সামান্য মাছটাকে দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দেবো, একদম মাখা মাখা করে নামিয়ে দেবো। এই যে আলুটা কষাতে কষাতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবারে মাছটা দিয়ে একটু মশলাটাকে মাছটার ভেতরে দেব। একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে কিন্তু এইগুলো রান্না কিন্তু আমার মা, শাশুড়ি এদের থেকে আমি শিখেছি। কারণ আমি প্রথম রান্না জানতাম যে তেলে ঝোলেই করতে হবে, কিন্তু দেখেছি না, আর সব থেকে বেশি দেখেছি জল ছিটিয়ে করতে আমার দিদির শাশুড়িকে। প্রচুর আমি আমার দিদিবাড়িতে যেতাম, তখন দেখতাম মাসিমা দারুণ রান্না করতেন। সত্যি কথা বলতে কি, আগের দিনের মানুষরা সত্যিই রান্না ভালো করতেন। আমার শাশুড়িকেও দেখেছি, মাকেও দেখেছি, কাকিমণি তো মোটামুটি বিশের মধ্যেই ছিলেন, কিন্তু মা, কাকিমণি, আমার শাশুড়ি, দিদির শাশুড়ি, এদের রান্না ঠান্নার আঁটই অন্যরকম ছিল। এখন আমাদের গুণ তো নেই, শুধু আমাদের মুখের বুলি ছাড়া আমাদের কিচ্ছু নেই জীবনে। এই জন্য একটু চেষ্টা করি দিনের শেষে এসে যে কিছু করে মরে যদি যাই ওইটুকুও তো থাকবে, কোনো পয়সা পরিচিতির জন্য না, এইটুকুই একটু থাকবে যে রান্না টান্না করতাম। হাজবেন্ড থাকতেও করেছি এরকম টুকটাক রান্না, প্রচুর এগুলো খেতে ভালোবাসতো ঘরোয়া রান্নাটা। আবার উনি ডিফেন্সে ছিলেন, ডিফেন্সের রান্নাও ফার্স্ট ক্লাস করতেন, রিচ। এটা কিন্তু একটু রিচই, যেহেতু একটু ঝাল ঝাল হচ্ছে, কিন্তু হ্যাঁ লঙ্কা বাটাটা, শুকনো লঙ্কাটা আমরা বরাবরই এড়িয়েছি, যেহেতু পেট জ্বালা করে। কাঁচা লঙ্কায় কিন্তু এত এফেক্ট হয় না, তাও তো এখন কাঁচা লঙ্কার থেকে দিয়ে আবার লাল মির্চি বেরিয়েছি আমরা দিই, আগে তো শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্তাম। কষিয়ে এই মাছটাকেও এরকম জল ছিটিয়ে ছিটিয়ে আলুর সঙ্গে কষিয়ে তারপরে সামান্য জল দিয়ে ভেজে দেবো, ধনে পাতা দিয়ে না দিয়ে দেবো। যারা ধনে পাতা খান তারা গেলেন, যারা খান না বলে। জল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে সামান্য জল দেবো, দিয়ে পুরো ঢেকে দেবো। এরকম করে জল ছিটিয়ে রাখলে না মশলাটা খুব সুন্দর মাছ মাংসেতে সব কিছুতেই ঢোকে আর
দেখুন একটা মাছ কিন্তু আমার ভাঙেনি। রান্না যত্ন করে করলে কিচ্ছু হয় না। জলটাকে ভালো করে ঝুড়িতে ঝরিয়ে নিতে হবে, তাহলে মাছটা ঠিকঠাক থাকে। এবার আমি আরেকটু জলটা দিয়ে কীভাবে তাহলে ট্যাংরা মাছের ঝালটা করলে করলাম। আলু ছাড়াও হয়, আমি একটু আলু দিলাম ভালো লাগে বলে। আর এসব ঝালের আলু খেতে দারুণ লাগে, যেমন মাংসের আলু খেতে ভালো লাগে সেরকম এরকম ঝালেরও আলু খেতে ভালো লাগে। এইভাবে জলটাকে সামান্য জল দিয়ে সেম করে দিলাম। এইবার এটা আস্তে আস্তে খুব মাখা মাখা হবে। আমাদের মাছ চচ্চড়ি হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝাল। এবার আমি দেখছেন পুরো টেনে গেছে। এবার আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো। ধনে পাতাটা একটু বেশি করে দেবেন, তাতে খেতে ভালো হয় স্মেলটা। খুব বেশি আর এখন নাড়া যাবে না। গুছিয়ে নিয়েছি, তাতেও কত টাইম লাগলো দেখুন। লোকে অনায়াসে কত সুন্দর একটা ভিডিওকে বা যে কোনো কিছুকে চালাবার জন্য কত মিথ্যা কথা বলে, কি দরকার? যাদের রোজগারের প্রয়োজন তারা ঠিক আছে, আমাদের মতন লোকেদের কোনো প্রয়োজন আছে বলুন তো? সত্যি কথা, একটা রান্না করতে গেলে প্রচুর টাইম লাগে। ঠিক আছে, ট্যাংরা মাছের ঝাল হয়ে গেল। এইবার আমি ঢেকে রেখে দেবো কিছু। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। যদি মনে হয় করে খাবেন, নাহলে একটু দেখবেন, লাইক কমেন্ট করলে ইচ্ছা হয় করবেন, না করবেন আমার কোনো কিছুতে আপত্তি নেই, কিন্তু দেখবেন, করে খাবেন, ঘরোয়া রান্না ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, রাখছি, সবাইকে ভালো রাখবেন।